ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্তেখারা করার যে সঠিক নিয়ম সেটা যদি আপনি পালন করেন, যে বিষয়টা আপনি করতে চাচ্ছেন, কিনতে চাচ্ছেন, সফল করতে চাচ্ছেন, কোনো কিছুকে আপনি না করতে চাচ্ছেন, ইস্তেখারার নিয়ম হলো 2 রাকাত নফল নামাজ ইস্তেখারার নিয়তে পড়ে দোয়াটা পড়তে হবে। দোয়াটা আপনি 2 রাকাত নামাজ পড়ে যেমন পড়তে পারেন, ঠিক তেমনি দোয়াটাকে আপনি সেজদাতে পড়তে পারেন। দোয়াটা আপনি আত্তাহিয়াতের মধ্যে পড়তে পারেন। সালাত শেষ হয়ে গেলে তো পড়বেন। রাত্রেই করতে হবে, ঘুমাতেই হবে এমনটা না। একাধিকবার করতে থাকেন। দিনে একাধিকবার করেন। ৫ ওয়াক্ত নামাজের পরেই করেন একাধিকবার। ইস্তেখারা করে ইস্তেখারার নিয়ম হলো কোনো বিষয়ে মনটা টানা, মনে চাওয়া যে এটা করবো বা করবো না। স্বপ্ন দেখতে যেমন শর্ত না, স্বপ্ন দেখতেও হতে পারে, কিন্তু হতেই হয় কোনো শর্ত না। স্বপ্নেও না, মনটাও কোনো দিকেই নিচ্ছে না, তারপর আপনি এরপর ইস্তেখারা করেন। মানুষের সাথে উপযুক্ত যারা ব্যক্তি তার সঙ্গে আপনি পরামর্শ করে সিদ্ধান্ত নেন। ওলামারা বলেছেন ইস্তেখারা করে যদি কোনো সিদ্ধান্ত কেউ নেয়, হ্যাঁ বা না করার বা না করার, কাজটা সহজ হবে, মনে টানবে যে এটা করি। তাহলে সিদ্ধান্ত যদি কেউ এরপরে ভুলও করে ফেলে নিতে, তারপর সে লজ্জিত হবে না। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে তার বারাকা দিবেন, ইনশাআল্লাহ সহজ করে দেবেন। কাজে আপনি ডিসিশন নিতে পারছেন না, খারাপ ভালো দুইটাই কিছু বুঝতেছেন না, তারপর ইস্তেখারা করে আপনি সিদ্ধান্ত নেবেন। ইস্তেখারাও করবেন, পরামর্শও করবেন। রব্বুল আলামিন তারই মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও তার মধ্যে আল্লাহ বারাকা দিবেন ইনশাআল্লাহ, এবং আপনাকে লজ্জিত করবেন।